ইন্ডিয়া সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ? আজ পর্যন্ত কেউ কি তার প্রতিবাদ করছে? আওয়ামী লীগ প্রতিবাদ করছে? করেনি। আওয়ামী লীগ তার কোলে বসে আছে। মুজিববাদ কি জিনিস দেখেন। স্বাধীনতা হলো 10 তারিখে উনি ফিরে আসলেন বাংলাদেশে, 10 জুন দিল্লি হয়ে। ফিরে এসে উনি কোনো শপথ নিলেন না, না নিয়ে 11 তারিখে প্রভিন্সিয়াল অর্ডার পাস করলেন এবং নিজেকে সেখানে কি ঘোষণা করলেন? রাষ্ট্রপতি ঘোষণা করলেন। তাহলে যে শপথ নেয়নি, একটা প্রথম অবৈধ রাষ্ট্রপতি হলেন কে? শেখ মুজিবুর রহমান। এই যে আমি সে 48 থেকে এই 71 পর্যন্ত, এর মধ্যে মুজিববাদ আসলো কোথায়? মুজিবুর রহমানের নিজের কোনো আইডিওলজি কোথায়? একটা আইডিওলজি তো থাকতে হবে। 6 দফা কি মুজিববাদের? না। 69 সালে যে গণঅভ্যুত্থান হলো মুজিববাদের? না। মুজিববাদটা পাওয়া গেল কোথায়? এবার আসে 72 সালে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন ইন্ডিয়ার তৈরি করে দেওয়া। এই কনস্টিটিউশন তৈরির ভার দেওয়া হয়েছিল ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়কে, এবং এটা হচ্ছে এই ইয়ার চেম্বার থেকে এটা ড্রাফট করে দেওয়া হয়। ডিপি ধরত ছিল এটা জেনিংসের চেম্বার থেকে, কারণ জেনিংস হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান সবার কনস্টিটিউশন করে দিল। কেন এই কথা বললাম? এলএফও তো ছিল তো ইসলাম, এবং ইসলাম বিরোধী কোনো কিছু তুমি করতে পারবে না। তুমি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ঢুকালা কিভাবে? আসেন, একটা কনস্টিটিউশন যদি কোনো জাতির প্রমলগেটেড করা হয়, তাকে গণভোটে দিতে হয়। আপনি গণভোটে দিলেন না। একটা কনস্টিটিউশন কমিটিতে একজনকে রাখলেন, কাকে? সুরঞ্জিত সেন গুপ্তকে। সুরঞ্জিত সেন গুপ্ত সেখানে সাইন করলেন না। একটা কমিটি করা হলো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাক, মনীষী, মুফাজ্জেলা আহমেদ, মনোরঞ্জন ধর। একজনকে একটা লাইন বলতে দিলেন না আপনি কনস্টিটিউশন সম্পর্কে। আপনি কনস্টিটিউশন দিয়ে দিলেন। 73 সালে ইলেকশন, মুস্তাফ সাহেবকে জেতানোর জন্য ব্যালট বাক্স হেলিকপ্টারে করে আপনি ঢাকায় নিয়ে আসলেন। 16 ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই। মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল, দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট। এবং এই যে জয়েন্ট ছিল না, তার এই লাইনটা বলে দিই, দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে?